আচ্ছা, এই ভিডিওটা না আমি আরেকবার রেকর্ড করছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমি আমার অডিওটা রেকর্ড করি নাই। দেন এখন আবার রেকর্ড করা লাগতেছে। ওকে, শুরু করি। তো এই একটা সিকিউ আছে ত্রিকোণমিতির, আমি এটা হচ্ছে সলভ করব। এই কোশ্চেনটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, অলসো অনেক ইজি আছে। সো আবারও বলে নেই, ত্রিকোণমিতির ম্যাথ পড়ার জন্য আমাদের ফর্মুলাগুলো মাস্ট পড়া লাগবে, অর্থাৎ ফর্মুলা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের উপর একটা সলিড দক্ষতা থাকা লাগবে। ফাইন, এখন শুরু করি। নাম্বার কোশ্চেনটা খুবই একটা ইজি প্রবলেম। তো এটা করার আগে এই রিলেটেড একটু ফর্মুলাগুলো দেখে নিই। দেখো, 1+cos 2a ইজিক্যালটা আমরা কি পড়ছিলাম? 2 cos² a। অর্থাৎ এখানে যদি যা থাকে এখানে তার কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। আর 1 না, 1 - cos 2a = 2 sin² a। অর্থাৎ এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে। ফাইন, তাহলে এখন আমি এই ম্যাথটা সলভ করি। এখানে বলছে sec 5x / 2 = a, এটা প্রমাণ করতে। ওকে, এই রুটের টার্মগুলো থাকলে আমরা হচ্ছে কি এগুলা নিয়ে কাজ করব। এই বড় টার্মকে ছোট টার্মে নেওয়াটা কম্পারেটিভলি একটু বেশি ইজি। তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? উপরে 2, নিচে হচ্ছে √2 + √2 + 2 cos 10x। ওকে, নাও 2 + এখানে 2 আছে, 2টা কমন নিয়ে দেখি কি হয়। 1 + cos 10x। ওকে, তো মাত্র আমরা বললাম 1 + cos 2a = 2 cos² a, অর্থাৎ 1 + cos যা 2 cos² তার অর্ধেক। তো আমি এখানে লিখতে পারি 2 + √2, 1 + cos যা থাকবে 2 cos² তার অর্ধেক, অর্থাৎ 10x এর অর্ধেক 5x। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার। দেন পরের লাইনে কি করব? সেম কাজ করব। আচ্ছা, 2 আর 2 মিলে 2², 2² স্কোয়ার রুট হচ্ছে 2, cos² স্কোয়ার রুট হচ্ছে গিয়ে cos 5x। ওকে, তারপরের লাইনে আমি এগেইন 2 কমন নিলাম, তাহলে কত হলো? 1 + cos 5x, আর উপরে কি থাকলো? 2। এগেইন 1 + cos যা থাকবে 2 cos, আচ্ছা এটা লিখলাম 2 cos² তার অর্ধেক, উপরে হচ্ছে 2। এগেইন 2 আর 2 মিলে 2², স্কোয়ার রুট হচ্ছে 2, উপরে অলরেডি 2 আছে, নিচে হচ্ছে cos² আছে, স্কোয়ার রুট হচ্ছে cos 5x / 2। এটা কাটা, তাহলে 1/cos 5x / 2 থাকে। এটাকে আমি যদি লিখি তাহলে এটাকে লিখতে পারি sec 5x / 2। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। ওকে, অনেক ইজি প্রবলেম ছিল। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেম হচ্ছে জাম্প করি। খ নম্বর কোশ্চেনটা আরও ইজি। খ নম্বর থেকে আরও বেশি ইজি। খ নম্বর কোশ্চেন। এখন খ নম্বর কোশ্চেন পারার জন্য আমরা sin c + sin d এর ফর্মুলা, cos c + cos d এর ফর্মুলা পারা লাগবে। sin c + sin d এর ফর্মুলা, কি হবে? 2 sin c + d / 2 cos c - d / 2। अगेन, তাহলে sin c - sin d এর ফর্মুলা একটু রিভিশন দিও। সেখানে হবে হচ্ছে 2 cos
সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি, অর্থাৎ এখানে সাইন, এই সাইনের জায়গায় কস হবে, কসের জায়গায় সাইন হবে, এখানে অ্যাঙ্গেল থাকবে, এখানে সেম অ্যাঙ্গেল থাকবে। তাহলে এখানে আবার কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা লাগবে, সরি প্লাস কস ডি এর ফর্মুলা লাগবে 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos c minus d divided by 2. ওকে, তো সাইন cos c মাইনাস cos d এর ফর্মুলা, এখানে যে সাইন, এখানে সাইন হবে। ওকে, এটা কোশ্চেন সলভ করব হচ্ছে গিয়ে খ নাম্বার। ওকে, আমাকে এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু ওয়াই। নাও এখানে এক্সটা হচ্ছে গিয়ে সাইন আলফা মাইনাস কজ আলফা, সাইন আলফা মাইনাস কজ আলফা, তো লিখলাম সাইন আলফা মাইনাস কজ আলফা ইজ ইকুয়াল টু ওয়াইটা হচ্ছে গিয়ে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন বিটা, কজ বিটা মাইনাস সাইন বিটা। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে এই ফর্মুলাগুলো শিখলাম। তো এখানে কিন্তু আমরা সাইন প্লাস কজ বা কজ প্লাস সাইন এগুলো শিখিনি। সাইনের সাথে সাইনের ফর্মুলা হয়েছে, কজের সাথে কজের ফর্মুলা হয়েছে। সো এখানে সাইন আলফা, সাইনের সাথে যেহেতু সাইন, তাহলে এই সাইনের এই টার্মটা এইদিকে নিয়ে আসলাম, তাহলে কত হলো সাইন প্লাস সাইন বিটা। এখানে অলরেডি কজ বিটা ছিল, এখানে কজ আলফা মাইনাস ছিল, এই পাশে ছিল, চলে আসলে প্লাস। নাও আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি আলফা প্লাস ডি, অর্থাৎ বিটা ডিভাইডেড বাই 2 কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। আর এই পাশে কী হবে 2 কজ আলফা প্লাস বিটা সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, এখানে হবে কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখন একটি খেয়াল করি, এ টু কাটা, কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 কাটা, আর বাকি থাকলো সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এই পাশে থাকলো কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখন এই কজ আলফা ডিভাইডেড বাই বিটা এটা সাইনের নিচে নিয়ে আসলাম, তাহলে কত হলো সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে থাকলো কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, পাশে থাকলো 1। তো আমরা জানি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম আছে, তাহলে এটা হবে কত টেন থিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। টেন কত ডিগ্রির ভ্যালু 1 বলো তো? 10 45 ডিগ্রি বা π/4 রেডিয়ানের ভ্যালু। দেন উভয় পাশে আমরা 10 ইনভার্স নিয়ে আসলাম, তাহলে কি হলো 10 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে আসলো π/4। 2 দ্বারা গুণ করি, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু π/2। এটাই আমাদের প্রমাণ চেয়েছে, প্রমাণিত, এটাই আমাদের প্রমাণটা। আচ্ছা, দেখাইতে বলছে, তাহলে দেখানো হয়েছে। শুড বি শুড। নেক্সট কোশ্চেনটা, নেক্সট কোশ্চেনটা আমার একটা ফেভারিট ম্যাথটা খুবই ছোট, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগে। এই ম্যাথে হচ্ছে গিয়ে বলা হচ্ছে কি পি প্লাস রুট 3q ইজ ইকুয়াল টু 4 10 50 ডিগ্রি। তো এর খ নাম্বার, পি প্লাস লেফট সাইড পি প্লাস রুট 3q, এটার ভ্যালু নিয়ে কাজ করব। সো এখানে পি এর ভ্যালু দেওয়া আছে কোসেক 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি প্লাস রুট 3, কিউর ভ্যালু দেওয়া আছে, কিউর ভ্যালু হচ্ছে সেক 20 ডিগ্রি, সেক 20 ডিগ্রি। ওকে, কোসেককে লেখা যায় 1/sin 20 ডিগ্রি প্লাস সেককে লেখা যায় কস 20 ডিগ্রি, উপরে থাকলো রুট 3, লসাগু করে যোগ করব, তাই লসাগু করলাম সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, উপরে থাকলো 1 কস 20 ডিগ্রি প্লাস রুট 3 সাইন 20 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে মেন কাজটা হচ্ছে গিয়ে
আচ্ছা আমি একটা লাইন কম করবো, দ্যাটস ওয়াই এখানে এগুলো উপরে উঠাই। √3 1। মেন কাজটা হচ্ছে কি, আমি একটা ত্রিভুজ চিন্তা করব। ত্রিভুজ, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। কজের সহগ কত 1, তাহলে ত্রিভুজের ভূমিটা ধরবো 1। সাইনের সহগ হচ্ছে √3, তাহলে লম্বটা ধরি √3। তাহলে এটার অতিভুজটা কত হবে? অতিভুজ হবে হচ্ছে গিয়ে √3² প্লাস 1², ক্যালকুলেশন করলে হবে 2। এখন আমি যদি এখানে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে এক্সট্রা করে 2 গুণ করতে হবে। এখন সুবিধাটা কি হলো? সুবিধা হলো এখানে সাইন কস কত ডিগ্রি ভ্যালু? হাফ। কস 60 ডিগ্রি ভ্যালু, দেন কস 20 ডিগ্রি প্লাস এখানে সাইন কত ডিগ্রি ভ্যালু? √3/2, সাইন 60 ডিগ্রি, আর থাকলো সাইন 20 ডিগ্রি। ওকে, এখানে 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। ওকে ফাইন। তো এখানে একটা সুন্দর সূত্র হয়ে গেছে না, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কত? কস এ মাইনাস বি 60 মাইনাস 20। ওকে, আর এখানে একটা কাজ করি, এখানে জোর করে 2 গুণ করি, তাহলে এখানে জোর করে 2 গুণ হয়ে যাবে। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, সাইন 2a ইজ ইকুয়াল টু 2 সাইন এ কজ এ। তাহলে এই 2 সাইন এ কজ এর সাইন 2a হয়ে গেল, আর এ 4 এখানে হয়ে যাবে, শেষ কাজ। আচ্ছা, সাইন 2a এর জায়গায় আছে হচ্ছে গিয়ে 20, 4 cos 40 ডিগ্রি সাইন 40 ডিগ্রি। 4 cos বাই সাইন, তাহলে হয়ে গেল cot 40 ডিগ্রি। এই 40 কে লিখতে পারি cot 90 মাইনাস 50 ডিগ্রি, আর cos 90 মাইনাস 50 কে cot 90 মাইনাস 50 কে লেখা যায় tan 50 ডিগ্রি, আর যেটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। অ্যান্সার।